হ্যালো এভরিওয়ান, আজকে আমি সাফা কাবের অভিনীত প্রেমের ফাঁদ ওয়েব সিরিজটি এক্সপ্লোর করব। তাই সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লেগেছে জানাবেন। তো ওয়েব সিরিজে প্রথমে দেখা যায় এক টক্সিক কাপল কীভাবে কারো নকরে নির্যাতিত হতে হয় এবং শেষ পর্যন্ত কার কী পরিণতি হয় সেটা এই সিরিজে দেখানো হয়েছে। এবং অপরদিকে রয়েছে সাফা কাবের। এখন মূল কাহিনীতে আসি। ছেলেটি অর্থাৎ নায়ক ও ছেলেটি হচ্ছে তার ফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার নেয়। এখন সেই টাকা শোধ করতে না পারায় তার গার্লফ্রেন্ডকে ছেলেটি হচ্ছে ওর ফ্রেন্ডের কাছে বিক্রি করে দেয়। দেন ওরা প্ল্যান করে যে এক ট্যুরে যাবে, ঠিক আছে? মেয়েটা এখন বুঝতে পারে না, সে প্রবল বিশ্বাস করে তাদের সাথে ট্যুরে যায়। এখন ট্যুরে যাওয়ার পর কী ঘটে সেটা দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখন আসি সেই টক্সিক কাপলের কাছে। টক্সিক কাপলের ভিতরে যে মেয়েটা ছিল, ওই মেয়েটার ভাই তাকে একটা বাচ্চা মেয়ে দেয় যে কথা বলতে পারে না এবং তাকে লালন পালন করার জন্য বলে। কিন্তু তার টক্সিক হাজব্যান্ড এটাতেও অনেক সবসময় রেগে থাকে, তৃপ্ততা হয়ে থাকে। এখন আসে নায়িকার দিকে। হচ্ছে তারা রাতে মদপান করার পরে হচ্ছে মেয়েটা এটা নাইট ড্রেস পরার জন্য ট্রাই করছিল। এখন ওই ছেলেটার ফ্রেন্ড তার মেয়েটার রুমে আসে এবং তাকে রেপ করার ট্রাই করে। তখন মেয়েটি কোনো দিশে না পেয়ে ছেলেটিকে খুন করে ফেলে এবং খুন করার পর সে চিৎকার করে একটা প্যানিক অ্যাটাকের ভিতরে পড়ে যায় যে সে খুন করে ফেলেছে, কেন খুন করলো। এখন চড়াচড়ি করতে গিয়ে তাদের হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এখন কোনো উপায় না পেয়ে গাড়ি থেকে নেমে একটা বাসায় আশ্রয় নেওয়ার জন্য যায়। আসলে সেই বাসাটা হচ্ছে ওই যে আগের যে টক্সিক পিপল, ওই টক্সিক ওই যে মানুষটার বাড়ি, ঠিক আছে? এখন বাড়িতে যাওয়ার পর তারা নিজেদের পরিচয় গোপন করে। গোপন করার পর হচ্ছে বাড়িওয়ালা ছেলেটিকে বাগায়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ছেলেটি যখন জানতে পারে যে তারা একটা লাশ নিয়ে এসেছে গাড়ি করে, তখন ওই ছেলেটাকেও খুন করে ফেলে। তো হচ্ছে ছেলেটি তখন বাসায় ফেরে না দেখে তার ওয়াইফ বারবার বলে যে আসলে কী করেছে তাদের সাথে, যে বাড়ি ফিরছে না। তখন ছেলেটা বলে যে গাড়ির একটা পার্টস আনতে গিয়েছে, ওই জন্য সে বাসায় ফিরছে না। মেয়েটি তখন বারবার হচ্ছে তার হাজব্যান্ডকে কল করার চেষ্টা করছে, কিন্তু কল কোনোভাবেই রিসিভ হচ্ছে না, কারণ অলরেডি তার হাজব্যান্ডও ডেড। এখন কোনো উপায় না পেয়ে মেয়েটি তখন বাসা থেকে বেরিয়ে যায় তার হাজব্যান্ডকে খোঁজার জন্য। অ্যান্ড দেন হচ্ছে দেখে যে তার হাজব্যান্ডকে মেরে ফেলেছে। এখন সে সব সত্য উদ্ঘাটন করে ওই ছেলেটার ফ্রেন্ড, যে তোমার সাথে এই করছে, তোমাকে এভাবে বিক্রি করেছে, যে কারণে এগুলো ঘটেছে। এবং শেষ পর্যন্ত সকল সত্যি উদ্ঘাটন হলো যে কে কাকে কেন খুন করলো। এখন সব সত্যি কথা জানার পর তখন ওই যে টক্সিক কাপলের ভিতরে ওই টক্সিক লোকটা যখন আসে, তখন তার ওয়াইফও তাকে খুন করে ফেলে। খুন করার কারণ হচ্ছে সে অনেকদিন ধরে প্ল্যান করছিল যে কীভাবে সেখান থেকে তাকে সরিয়ে নেওয়া যায়। এখন মেনলি হয়ে গেছে, আগের যে কাপল ছিল তারাও একজনকে খুন করেছে, এরাও একজনকে খুন করেছে, দুইটা খুনে মিলে এখন ওরা একই দলের লোক হয়ে গেছে, ঠিক আছে? এখন কে কাকে কীভাবে বিশ্বাস করবে, সবাই বিশ্বাসহীনতায় ভুগছিল। এবং দেন সব হচ্ছে তখন ওই ছেলেটা, যারা যে ফ্রেন্ডসরা আসছিল এদের বাসায়, তখন বাচ্চা মেয়েটাকে মারার হুমকি দিচ্ছিল। তখন মেয়েটি জানায় যে অলরেডি তার হাজব্যান্ডকে সে খুন করে ফেলেছে এবং সব সত্যি এখন জেনে গেছে। তখন সাফা কবির মানে নায়িকাটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে ছেলেটিকে মেরে ফেলে এবং দ্য এন্ড এখানেই শেষ হয়ে যায়। কিন্তু আমি বুঝতে পারিনি আসলে কে কাকে কেন খুন করলো।